নদিয়া জেলায় রাজ্য সরকারের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বের অধীনে 1000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তা নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। এই বৃহৎ প্রকল্পের পরিকল্পনা ও অগ্রগতি নিয়ে শুক্রবার জেলা শাসক দপ্তরে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা শাসক অনিশ দাশগুপ্ত এবং জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। প্রশাসন সূত্রে জানানো হয়, গ্রামীণ ও শহরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী গ্রামীণ এলাকায় মোট 526টি রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে প্রায় 886 কিলোমিটার রাস্তা তৈরি হবে, যার জন্য 329 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই রাস্তা নির্মাণের মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থার উন্নতির পাশাপাশি সামগ্রিক উন্নয়নের গতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে। এদিকে নদিয়া জেলার 11টি পুরসভা এলাকায় 348টি রাস্তা নির্মাণ করা হবে। এই অংশে মোট 134 কিলোমিটার রাস্তা তৈরি হবার কথা, যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে 89 কোটি টাকা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে প্রকল্পের ওপর কড়া নজরদারি রাখা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে নদিয়া জেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে প্রশাসনের দাবি। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট। আমাদের জেলা এবং পুরো রাজ্যই আমাদের পথশ্রী রাস্তাশ্রী ফেজ 4 প্রকল্পটা যেমন আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী নদিয়া থেকে কৃষ্ণনগর থেকেই ওটা শিলান্যাসটা করলেন পুরো রাজ্যের জন্য। তো ওই কাজগুলি এখন ধীরে ধীরে সব ওয়ার্ক অর্ডার্সগুলি দেওয়া হয়েছে, অনেক রাস্তা স্টার্ট হয়েছে কাজ। তো ওটার জন্যই আমরা আজকে প্রেস ব্রিফিংটা নদিয়া জেলার জন্য করছি। আমাদের সাথে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী, মাননীয় সভাধিপতি জেলা পরিষদ, এডিএম সাহেব আছেন, এসডিও আছেন এবং ওসি ডেপুটি ম্যাজিস্ট্রেট যিনি এটা দেখছেন, ডিআইসিও সাহেব আছেন। কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম হলো যে এটার আগে 3টে ফেজেও কাজ হয়েছে। চতুর্থ ফেজে যেটা হচ্ছে, আমাদের রুরাল এবং আরবান দুটোতেই রাস্তা ধরা হয়েছে, যেমন মানুষের চাহিদা ওরকম। এটাতে নতুন রাস্তা হচ্ছে, কয়েকটা রিপেয়ার ওয়ার্কও হচ্ছে। রুরালে 526 রোডস স্যাংশন হয়েছে, যেটার মধ্যে টোটাল 866 কিলোমিটার্স হবে। স্যাংশন অ্যামাউন্ট হচ্ছে 329.5 crores। আরবান এরিয়া আমাদের 11টা মিউনিসিপ্যালিটি এবং নোটিফাইড এরিয়াজ আছে, ওখানে 348 রোড স্যাংশন হয়েছে, যেটা টোটাল লেন্থ 134.4 কিলোমিটার্স এবং স্যাংশন অ্যামাউন্ট 89 crores। আমাদের যে ইমপ্লিমেন্টিং এজেন্সিস, ওটা হলো ব্লক রুরাল এরিয়াজের জন্য ব্লক, জেলা পরিষদ, ডাব্লিউবি, এসআরডিএ বড় রাস্তাগুলি 1.5 কিলোমিটার উপরে, এবং ম্যাকেনটশ বার্ন লিমিটেড আছে। আর যেটা আরবান এরিয়াজের জন্য মিউনিসিপ্যালিটিসগুলি, ওটার জন্য এমইডি করছে 9টা মিউনিসিপ্যালিটি নোটিফাইড এরিয়াজের জন্য, আর গয়েশপুর এবং কল্যাণীর জন্য করছে কেএমডিএ। এটা আপনারা জানেন, আমাদের যেখানে যেখানে রাস্তা এখনো মানে হয় রিপেয়ারের জন্য দরকার আছে, বৃষ্টির জন্য ড্যামেজ হয়ে গেছে, নতুন এখনো দরকার আছে, ওইগুলি ধরা হয়েছে। আর যেটা আমরা ফিডব্যাক পাচ্ছি যে মানুষ ওটা চাইছিল আর উপকৃত হবে, এবং আমরা কমপ্লিশনের সময় ওটার ডিউলি সার্টিফাই করব, ইন্সপেকশন করব যে কোয়ালিটিটা ঠিকঠাক হয়েছে কিনা। আমরা যেখানে যেখানে ইনগ্রেশনগুলি করছি ওখানে আমরা মাইকিং করাচ্ছি, লোকেদের মধ্যে একটা অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি। আর অনুরোধ থাকবে যে মানুষরা ওরাও দেখুক যে কাজটা যেন ঠিকঠাক হয়। আর প্লাস এটার কনস্ট্রাকশনের পরেও যে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের সবার দায়িত্ব থাকবে। শুরুতে তো এজেন্সি যে বানিয়েছে ওদের একটা ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড থাকবে, কিন্তু আমাদের সবার দায়িত্ব থাকুক যেন যে এই রাস্তাগুলি আমরা ভালো করে মেনটেনটা করতে পারি, ওভারলোডিং না হয়, এটা উপরে এনক্রোচমেন্ট না হয়। আমাদের সবার রাস্তা আমাদের সবার জন্য। আপনারা সকলেই অবগত আছেন, গত 11ই ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী 4 রাস্তার সারা রাজ্যের 20,030 কিমি রাস্তা তিনি শুভ শিলান্যাস করেছিলেন। সেই রাস্তার মধ্যে আমাদের নদিয়া জেলায় আমরা স্যাংশন পেয়েছি টোটাল 874টি রোড। তার মধ্যে আমাদের রুরালে আছে 625টা এবং আমাদের আরবানে আছে 134টা রাস্তা। ইতিমধ্যে ডিএম সাহেব ডিটেল আপনাদের সামনে বলেছেন।
তো প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে গ্রাম বাংলার অতিবৃষ্টির ফলে যে পরিমাণ রোড ড্যামেজ হয়েছে, তিনি তার চিন্তা ভাবনা থেকে গ্রাম বাংলার মানুষের এবং শহরের মানুষের যাতায়াতের সুবিধার্থে এমন একটা উদ্যোগ নিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় নদিয়ার মানুষ, বিভিন্ন প্রান্তের মানুষ উপকৃত হতে চলেছে। কাজ রাস্তার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলোকে সুসম্পন্ন করা। আজকে কাজ বিভিন্ন প্যারামিটারে হচ্ছে, যেমন যেগুলো 1 কিলোমিটারের নিচে আছে সেগুলো ব্লক করছে, 1 কিলোমিটারের উপরের যে রাস্তার লেন্থ আছে জেলা পরিষদ করছে, তার বেশি লেন্থের কাজগুলো এসআরডিএ করছে, এবং রুরালের কাজগুলো আমাদের কেএমডিএ করছে, এমইডি করছে, এবং এমবিএল ইমপ্লিমেন্টিং এজেন্সি তারা কাজ শুরু করেছে। তো আপনাদের মাধ্যমে দিয়ে যে মেসেজটা আমরা সমস্ত নদিয়াবাসীর কাছে পৌঁছাতে চাই, যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগ, আমরা সমস্ত নদিয়াবাসী তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি এটা উপলব্ধি করেছেন। আমরা সত্যিই গর্বিত, এবং যেভাবে উন্নয়ন সারা রাজ্যের সাথে সাথে নদিয়া জেলায় শুরু হয়েছে, যেটা আমরা বিগত অনেক দিন আগে এটা আমরা দেখতে পাইনি। কারণ প্রত্যেকটা প্রান্তে, বিশেষ করে আপনারা জানেন, বিভিন্ন রকম উন্নয়ন তিনি করছেন, কিন্তু রাস্তা যেহেতু যোগাযোগে বা বিভিন্ন উন্নয়নের একটা প্রথম ধাপ, সেই রাস্তার এবং কাজগুলো ইতিমধ্যে শুরু হয়েছে। আমার মনে হয় এই কাজগুলো সম্পূর্ণ হলে নদিয়ার মোটামুটি আমাদের যত ড্যামেজ রোড আছে বা নতুন রোড আছে সেগুলো আমরা কভার করতে পারব। আপনাদের কাছে জানিয়ে দেওয়া হয়েছে। মূলত এবারে কিন্তু আমরা সবাই জানি আমাদের বর্ষার মরশুমটাতে আমাদের প্রতিটা জায়গাতেই জেলাগুলো রাস্তাগুলো বেশ কিছু ক্ষতি হয়েছিল, এবং তার ফলস্বরূপ বহু জায়গায় ড্যামেজ হওয়ার জন্যে কিন্তু মানুষের মধ্যে এই ব্যাপারটা নিয়ে একটা উষ্মা প্রকট হয়েছিল যে এই রাস্তাগুলো কোনো জায়গায় কীভাবে আমরা ঠিক করতে পারবো আগামী দিনে। তার সফল জায়গাটা আমরা যেটা বলে থাকি যে আমাদের রাজ্যে সমস্ত জায়গাতেই নতুন করে আমাদের বাংলা এগিয়ে গিয়েছে, এটা কিন্তু আমরা এই বৃষ্টিতেই কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হওয়ার পরবর্তীকালে আমাদের এই পথশ্রী এবং আপনাদের কাছে যে প্রোগ্রামগুলো আপনাদের কাছে ডিটেলস আপনাদের কাছে জানানো হলো, অনেক রাস্তা আজকে তৈরি করা দরকারও ছিল এবং দরকার আমাদের সফল হয়েওছে এবং হচ্ছে। এবং এতে আশা করি যে আমাদের সব থেকে বেশি গ্রামাঞ্চলে, আজকে শহরে কতটা এর প্রয়োজন আছে জানি না। তাহলে আপনারা তো দেখলেন কিছুক্ষণ আগেই আমরা কৃষ্ণনগর শহরে আমাদের প্রত্যেকের জন্যে আজকে আমাদের ময়লা পরিষ্কারের জন্য আমরা সকলে মিলে সচেষ্ট হলাম, কিন্তু গ্রামে কিন্তু ময়লা নয়, আমাদের রাস্তাই হচ্ছে মূল আমাদের আস্থা। সেটা কিন্তু আমরা কিন্তু প্রমাণ পেয়েছি আমাদের এই বৃষ্টি হওয়ার পরে। তো বৃষ্টি হওয়ার পরে যার রাস্তা আমাদের তৈরি করে দেওয়ার জন্য দেওয়া হচ্ছে, আমরা সকলে মিলে এই জায়গাগুলো আমরা সকলে মিলে তাদের শুরু করার জন্যে আমরা সবাই যে সব জায়গায় আমরা উপস্থিত থেকেছি, এবং এই ইনাগুরেশন প্রোগ্রামগুলোতে আমরা সকলে মিলে দেখেছি যে স্থানীয় পাবলিক ব্যাপকভাবে সেই সমস্ত জায়গায় উপস্থিত থাকছে, এবং তারা প্রত্যেকেই মনে করে যে আমাদের রাস্তা নষ্ট হলে আমাদের কতটা ক্ষতি হয়, তার জন্যে আমাদের সকলে মিলে এটা দেখভাল করা উচিত। তার জন্যে আমাদের এবারের রাস্তা এবং রাস্তার শ্রীটা কীভাবে আমাদের প্রত্যেকের সুন্দরতা প্রকট হয়, সেটার জন্যই কিন্তু আমাদের এটা সত্যি আমাদের রাজ্যের এটা একটা নতুন যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সফল হচ্ছে, আমরা এইটুকুই আশা করি।